রানীগঞ্জে ডাকাতির ঘটনায় অবশেষে ডাকাত দলের পঞ্চম সদস্য ধরা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের জালে। মেঘালয়ের পাথর খাদানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। জানা যায়, মেঘালয়ের ভোই জেলায় খানাপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে বিবেক চৌধুরী নামে ওই দুষ্কৃতীকে। বিহারের সিওয়ান জেলার বাসিন্দা বিবেক রানীগঞ্জের ডাকাতির ঘটনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, সোনা লুট করা থেকে শুরু করে সবকিছুই করেছিল সে। এরপর ডাকাতি করে সিওয়ানে যাওয়ার পর এক আত্মীয় সূত্র ধরে মেঘালয়ের এই দুর্গম এলাকায় আত্মগোপন করেছিল বিবেক। শুক্রবার সন্ধ্যায় সেই খাদানেই হানা দেয় পুলিশ। এই খাদানে তার এক আত্মীয় পাথর কাটার কাজ করে। পুলিশ যখন হানা দেয় সেই সময় খাদানে সে তার এক আত্মীয়র সঙ্গে হেঁটে আসছিল। বাংলার পুলিশ যে এইভাবে পৌঁছে গিয়ে তাকে পাকড়াও করবে তা সে বুঝেই উঠতে পারেনি। ডেপুটি পুলিশ কমিশনার ধ্রুব দাস জানান যে মেঘালয় থেকে সিওয়ানের বাসিন্দা বিবেককে গ্রেফতার করা হয়েছে। রানীগঞ্জে ডাকাতি করে সেখানে আত্মগোপন করেছিল সে। জানা গিয়েছে পুলিশের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং এই যে গ্রেফতারিও কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ ছিল। সেই বিষয়ে মাথায় রেখেই রানীগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের কাছে গুলি খেয়ে ডাকাত দল দুভাগে ভাগ হয়ে যায়। আত্মগোপন করলেও পুলিশ ধীরে ধীরে দুষ্কৃতীদের গ্রেফতার করতে তৎপর হয়েছে। ইতিমধ্যেই গুলিবিদ্ধ সোনুকে নিয়ে পলাতক 4 জন দুষ্কৃতীর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। चोरी है गाड़ी है, ये भी चोरी है गाड़ी है, ये नहीं नोट सेक्शन को गोल्ड है, नंबर पीछे नंबर पीछे ওটা না ফোন নাম্বার। বাকি দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে পারলে খোয়া যাওয়া সোনার গয়না গাটির হদিশ মিলবে বলে আশাবাদী পুলিশ। জানা গিয়েছে, ধৃত বিবেক চৌধুরীর মাধ্যমে ডাকাত দলের বাকিদের সন্ধান পাওয়াই পুলিশের মূল লক্ষ্য। প্রসঙ্গত, রানীগঞ্জের ওই সোনার দোকানে ডাকাতির ঘটনায় 7 জন দুষ্কৃতী অংশ নিয়েছিল। তাদের মধ্যে একজন স্থানীয় সোর্স ছিল, সেই সোর্সই তাদের সবকিছু যোগান দেয়। এরপর এই 8 জনের দলের মধ্যে পুলিশ এখনো পর্যন্ত সোর্স সহ 5 জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। পুলিশের অনুমান, ডাকাত দলের পরিকল্পনা ছিল সোনা হিরে লুট করার পর সেই সমস্ত কিছু নেপালে পাঠিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। তাই কেউ দক্ষিণ ভারতে আশ্রয় নেয়, কেউ গোয়ার হোটেলে কাজ নেয়। এক্ষেত্রে বিবেক গিয়েছিল উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়। সব এক ধারের থেকে এসে ফায়ার করছে। একটা মোটরসাইকেলে 3 জন উঠলো। পুলিশ জানিয়েছে, সালানপুরে একটি হাই স্পিড বাইক ছিনতাই করে রানীগঞ্জে ডাকাতি করা হয়। পরে পুলিশ গুলি ছুটতে থাকে। ছিনতাই করা সেই বাইকে করে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না নিয়ে তারা চম্পট দেয়। তবে জেকে নগর এলাকায় বাইকটি ফেলে দিয়ে সাধারণ মানুষের মধ্যে তারা মিশে যায়। এরপর তারা ট্রেন ধরে বিহারে পৌঁছে যায়। দিন 2 পর সিওয়ান পৌঁছাতেই তারা খবর পায় যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এখানেও চলে এসেছে। এরপর ঝুঁকি না নিয়ে এই বিবেক তার এক দাদার কাছে আশ্রয় নেয়। সেই দাদা মেঘালয়ের পাথর খাদান ও ক্রাশার এলাকায় পাথর কাটার যন্ত্র চালায়। সেদিক থেকে সবুজ সংকেত পেয়ে সিওয়ান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে খানাপাড়া এলাকায় সেখানে বিবেক যায়। বেশ কিছু ট্রেন পরিবর্তন করে শিলিগুড়ি আলিপুরদুয়ার হয়ে সেখানে পৌঁছায় সে। জানা গিয়েছে, সে আত্মীয়র বাড়িতে সেখানে থাকার জায়গা ছিল না বা থাকতোও না, সে লুকিয়ে থাকতো হচ্ছে খাদানে। পুলিশ এই সমস্ত খবর পেয়েই হানা দেয়। এবার তাকে রানীগঞ্জ থানায় 4 দিনের বিশেষ ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধৃতকে আসানসোল আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে।
এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। রানীগঞ্জের সোনা দোকানের ডাকাতি কাণ্ডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এক বড় সাফল্য পেয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে পুলিশ মেঘালয় রাজ্য থেকে গ্রেফতার করেছে। সেখান থেকে পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে আসানসোল কোর্টে নিয়ে আসে। সেখান থেকে তাকে পুলিশ রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা গিয়েছে যে এই বিবেক গুপ্তাকে পুলিশ মেঘালয়ের এক ক্রেসার যেখানে সে লুকিয়েছিল সেখান থেকে তাকে গ্রেফতার করে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে এই বিবেক চৌধুরী বিহারের সিওয়ান জেলার বাসিন্দা, আর এই বিবেক এর নামে বিহারে কয়েকটা আপরাধিক মামলা রয়েছে। যে জানা গেছে দুটি খুনের মামলাও তার এগেনস্টে রয়েছে। বিহার পুলিশ তার এগেনস্টে প্রাইজ মানি রেখেছিল, কিন্তু বিহার পুলিশ তাকে ধরতে পারছিল না। কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তাকে মেঘালয়ের একটা ক্র্যাশার যেখানে একটা তার আত্মীয় থাকে সেখান থেকে গ্রেফতার করেছে। আমরা জানিয়ে রাখি যে 9 জুন রানীগঞ্জের যে সোনা দোকানে ডাকাতি কাণ্ডে প্রায় 7 থেকে 8 জন ডাকাত সদস্যরা পুরো আর্মড ছিল। তারা এই যে সোনা দোকান রয়েছে সেখানে ধাওয়া দেয়, তারপর তারা লুটপাট চালায়। কিন্তু সেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর মেঘনাথ মন্ডল পৌঁছে যান আর এই ডাকাত সদস্যদেরকে টার্গেট করে গুলি চালাতে শুরু করেন। তখনই এই ডাকাত সদস্যরা তারা যে ডাকাতি কাণ্ড পুরো না করিয়ে পালাতে বাধ্য হয়। তারপরেই পুলিশ অভিযান চালিয়ে প্রথম দিনেই আমরা দেখেছিলাম যে ঝাড়খণ্ডের যে গিরিডি জেলার সারিয়া জঙ্গল থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। তারপর লাগাতার পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যেই এখন পর্যন্ত যে আমরা জানতে পেরেছি যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ যে অলংকার যে ছিল, সোনার অলংকার আর হিরে যে জিনিস ছিল সেইগুলো কিছু উদ্ধার করেছে। কিন্তু পুলিশের এখন যে মূল টার্গেট রয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সাথে সাথে যে মাল যে ওইখান থেকে ডাকাতরা নিয়ে গেছিল তাকে উদ্ধার করা। পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই পুরো ডাকাত যে দলকে তারা গ্রেফতার করে ফেলবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। কম্পিউটারে করে দিয়েছি।